যে মায়ামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন, করিও লালন, মাকে করিও লালন। যে মা সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি হঠাৎ করে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন, করিও লালন, মাকে করিও লালন। জোরে কোন আমিন। ওই মায়ের খাট আছে, ওই মায়ের বালিশ আছে, ওই মা যে লাঠি দিয়ে ভর করতো সেই লাঠিটা আছে, ওই মা যেই পানের বাটার মধ্যে পান খাইতো পানের বাটাটা আছে। কিন্তু ওই মাকে আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট করেছে আপনার আমার জন্যে, নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। বড় হবার পরেও সেই মায়ের সাথে সন্তানের এমন একটা সম্পর্ক থাকে, কিন্তু যেই দিন বৌমা নামক বোমা বাড়িতে প্রবেশ করে ওই দিন থেকেই বাড়ির অশান্তি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই বৌমা নামক বোমা আমাদের সমাজে আছে না নাই? আসবে 2-3 মাস ভালো থাকবে, এরপর স্বামীর কানে কান পরা দেওয়া শুরু করবে। তোমার মা ভালো না, তোমার বাবা ভালো না, তোমার মা আমার খাওয়া দেখতে পারে না, তোমার বাবা আমার ভালো পোশাক পরা দেখতে পারে না। যদি তোমার বাবা মাকে বাড়ি থেকে বের করে না দাও, তোমার ভাত আমি খাবো না। এরকম বউ আছে না নাই? সবার কথা বলতেছি না, এরকম বউ আমাদের সমাজে আছে না নাই? আছে। বৌমা নামক বোমা আমাদের সমাজে আছে। এই বৌমা নামক বোমাগুলো যখন দেখবে বাবার বাড়ি থেকে আত্মীয় স্বজন আসবে, একদম সকাল থেকে শুরু করে ওই মেহমান বাড়ি থেকে আসা পর্যন্ত কত রকমারের খাবার যে তৈরি করে, কিন্তু যখনই শুনে স্বামীর পরিবার থেকে কেউ আসবে একবারে পাল্লা আছড়াবা শুরু করে। আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? কথা যারা কয় না এলা মনে হয় ওই তরিকারই লোক। কোন তরিকার? কথা যারা কয় না মনে হচ্ছে এরা ওই তরিকারই লোক। কথা বলেন ঠিক কিনা? কথা বলা লাগবে, আরো জোরে বলেন ঠিক। ওয়াজ হবে না আজকে, কারণ যেটা নিয়ে আমি এসেছিলাম, এই দুইটা মানুষ যখন আমার দুই পাশে বসেছে, একটা মানুষের কথা আমার মনে পড়ে গিয়েছে। সবাই দোয়া করি আল্লাহ যেন তার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে কোন আমিন। তার সাথে আমাদের যাদের বাবা মা কবরে চলে গিয়েছে, আল্লাহ প্রত্যেকের বাবা মাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে। জোরে কোন আমিন। আরো জোরে পড়ুন আমিন। পিতা মাতা দুনিয়াতে এমন একটা সম্পদ, পিতা মাতা যদি দোয়া করে সেটাকে কবুল করে নেয় কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কবুল করে নেয় কে? আবার যদি পিতা মাতা বরদোয়া করে সেইটাকেও কবুল করে নেয় কে? আরো জোরে বলেন, আল্লাহ কবুল করে নেয়। যেমন উদাহরণ দিলে যেটা পাওয়া যায় সেটি হচ্ছে পিতামাতা দুনিয়াতে একটা
ধারালো অস্ত্রের মতো, ধারালো একটা চাকুর মতো, ধারালো একটা ছুরির মতো। এই ছুরিটা দিয়ে যদি, এই চাকুটা দিয়ে যদি তরমুজের উপরে আঘাত করা যায়, তরমুজ কেটে যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে। আবার এই চাকুটা যদি মাটিতে রাখা হয়, ওর উপরে যদি তরমুজ ছেড়ে দেওয়া হয়, এরপরেও তরমুজ কাটবে কি কাটবে না? চাকুর কোনো ক্ষতি হবে? জোরে বলেন, ক্ষতি হবে? হবে না। এই জন্যে বাবা মা যেটা দোয়া করবে সেটাও যিনি কবুল করে নেয়, তিনি বরদোয়া করলেও কবুল করে নেয়। সুতরাং পিতা মাতার বরদোয়া নেওয়া যাবে? জোরে বলেন, যাবে? বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি, নাম তার জুরাইজ রহমাতুল্লাহ আলাই, মস্ত বড় একজন আল্লাহর ওলি। তিনি শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহাজ্জুদের সালাত আদায় করবে যে আল্লাহর বন্ধু হবে, সে আল্লাহর ওলি হতে গেলে তাহাজ্জুদের সালাত আদায় করার দরকার আছে না নাই? আছে। তিনি তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়িয়ে গিয়েছেন। হঠাৎ পাশের রুম থেকে মা ডাক দিয়া বলে, বেটা কই গেলা তুমি? আমার অনেক পিপাসা লেগেছে, আমার বড্ড পিপাসা লেগেছে, বেটা একটা গ্লাস পানি আমারে দে। কিন্তু সন্তান দাঁড়িয়ে আছে কোথায়? জোরে বলে, নামাজে দাঁড়িয়ে আছে। সন্তান নামাজে দাঁড়িয়ে আছে, চিন্তা করতেছে মাকে যদি এখন পানি পান করাতে যায় আমার নামাজটা নষ্ট হয়ে যাবে, কয়েক মিনিট সময় লাগবে, কয়েক মিনিটের মধ্যেই হয়তো নামাজটা আমার শেষ হয়ে যাবে, তখনই গিয়ে মাকে আমি পানি পান করাইয়া দেব। এই বলে নামাজ যখন তিনি কন্টিনিউ করলেন, কিছুক্ষণ পর মা পাশের রুম থেকে আবারও ডাক দিয়ে বলে, বেটা কই গেলি? একটা গ্লাস পানি দে, আমার বড় পিপাসা লেগেছে। কিন্তু মা জানে না সন্তান দাঁড়িয়ে আছে কোথায়, নামাজে দাঁড়িয়ে আছে। ছেলে অতি দ্রুত নামাজকে শেষ করার চেষ্টা করতেছে। এর মধ্যেই পাশের রুম থেকে মা আবারও ডাক দিয়া বলতেছে, কেরে জুরাইজ, আমি তোর কাছ থেকে এতক্ষণ ধরে পানি চাচ্ছি, একটা গ্লাস পানি তুই আমার এখন পর্যন্ত দিতে পারলি না। মায়ের একটু কষ্ট পেয়েছে, মা একটু ব্যথা পেয়েছে, মার একটু অভিমান হয়েছে। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও দয়ার মাওলা, আমার সন্তানের কাছে আমি একটা গ্লাস পানি চাইলাম, আমার সন্তান আমাকে পানি দিল না। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করলাম, তোমার কাছে আমি দরখাস্ত করলাম, আমার ওই সন্তানটা যতক্ষণ পর্যন্ত খারাপ মহিলার খপ্পরে না পড়ছে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তারে তুমি মৃত্যু দিও, তারে তুমি মৃত্যু দিও না। বরদোয়া করেছেন, কিন্তু কবুল করার জন্য একজন বসে আছেন, তিনি সঙ্গে সঙ্গে মায়ের দোয়াটা কবুল করে নিয়েছেন। ঠিক 3 দিন পরে এই সন্তানটা যখন আবার তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়েছে, হঠাৎ করে দরজার মধ্যে কে জানি ঠক 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 করে শব্দ করে। দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সাথে সাথে দেখে একটা মহিলা দাঁড়িয়ে আছে। ডাক দিয়া বলে, কে তুমি? এবার যে ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, তুমি কি আমাকে চিনো না? আমি এই মহল্লার, এই গ্রামের সব থেকে সুন্দর, গুণবতী, রমণী একটা মহিলা। আমি তোমার সঙ্গে প্রেম করার জন্য এসেছি। পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে গিয়েছে, আকাশ বাতাস পশু পাখি সব কিছু ঘুমিয়ে গিয়েছে। এখন যদি আমরা প্রেম ভালোবাসার মধ্যে মগ্ন হয়ে যাই, দুনিয়ার কেউ আমাদেরকে দেখবে না। কথা কোন ঠিক কিনা? কেউ দেখবে না। কিন্তু আল্লাহর ওলির দিলে ভয় আছে কার? জোরে বলেন, ভয় আছে কার? আল্লাহর ভয় আছে। তিনি ডাক দিয়া বলে যে, দুনিয়ার কেউ হয়তো বা আমাকে দেখবে না, কিন্তু একজন দেখার জন্য সদা সর্বদা বসে আছেন। চিল্লায় বলেন, তার নাম কি? জোরে বলেন, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। ভাই ইকোটা একটু কমায় দেন। আমার আল্লাহ আমাকে দেখতেছে। সুতরাং আমার দিলে আল্লাহর ভয় আছে। এই আল্লাহর ভয়ের কারণে আমি তোমার সাথে কোনো ভালোবাসার সম্পর্কে জড়াইতে পারবো না। দয়া করে তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাও। মহিলাটা মন খারাপ করে বিদায় নিলেন। পাহাড় থেকে যখন নিচের দিকে নামলেন, হঠাৎ দেখে গাছের নিচে একটা রাখাল শুয়ে আছে। কি শুয়ে আছে? আমি যে আপনি বলতেছি খারাপ লাগতেছে?
আজকে সুর ছাড়াই ওয়াজ হবে, কথা কর ঠিক কিনা? সারা জীবন তো সুর শুনছেন, আজকে সুর ছাড়াই হবে, শুনতে রাজি আছেন না নাই? সম্মানিত উপস্থিতি, এবার রাখালের কাছে যখন গিয়েছে, রাখালের কাছে গিয়ে রাখালকে ডাক দেয়া বলতেছে, এ রাখাল, আমি সেকা খাওয়া একজন মহিলা, তুমি কি আমার সাথে এখন ভালোবাসায় লিপ্ত হবা? জোরে বলুন তো, আপনার আমার মতো যুবকের কাছে আসে যদি যুবতী একটা মহিলা এইভাবে বলে, এই চান্স কি কেউ ছেড়ে দিবে? জোরে কন, জোরে কন, ছেড়ে দিবে না। মাত্র কয়েকদিন আগে পহেলা বৈশাখ আমাদের মাঝ থেকে বিদায় নিল। স্বাধীনতার পর থেকে যতগুলো পহেলা বৈশাখ বাংলার জমিনে এসেছে, এত উচ্ছৃঙ্খল ভাবে অন্য কোনো বছর পহেলা বৈশাখ উদযাপন হয় না। যে মেয়েগুলা রাস্তায় হাতা কাটা ব্লাউজ পরে, হাতা কাটা থ্রি পিস পরে রাস্তার মধ্যে ঘুরলো, ওদের কি বাবা মা নাই? ওদের বাবা মাগুলো কানা নাকি? চোখে দেখে না? এদেরকে রাস্তার মধ্যে নামায়া দিল, আর যুবকদেরকে প্রেমের আহ্বান করে, প্রেমের দিকে ডাকে, ভালোবাসার দিকে ডাকে। এইরকম মহিলা, এইরকম মেয়ে আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? বলতে বড় অবাক লাগে। মাত্র কয়েকদিন আগে এই বাংলার জমিনে আমার তো মনে হয় দৌলতিয়া ঘাটের পতিতা এগুলো রাস্তায় দাঁড়িয়ে মিছিল করেছে যে আমরা পোশাকের অধিকার চাই। কিসের অধিকার? পোশাকের অধিকার তারা চায়। তার মানে এই পোশাকের অধিকার তারা চায় যে তারা কি পরবে? অর্ধ উলুম। থাকলেন, তাকে জিজ্ঞেস করলেন, এখনো তো তোমার বিয়ে হয় নাই, তোমার পেটে সন্তান আসলো কিরকম করে, কিভাবে সন্তান আসলো? এর জবাব তুমি দাও। এবার মহিলা ডাক দিয়ে বলে, তোমরা যাকে আল্লাহর ওলি মানো, তোমরা যার কাছে ওই দোয়া তাবিজ নেওয়ার জন্য যাও, যার কাছে তোমরা পানি পড়া নেওয়ার জন্য যাও, ওই হুজুর আমাকে জোর জবরদস্তি করে দর্শন করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। এই ইতিহাস বাংলার জমিনেও আছে না নাই? ঠিক একই কায়দায় বাংলার জমিনের আলেম ওলামাদেরকেও একই কায়দায় গ্রেফতার করা হয়েছিল কি হয় নাই? আরো জোরে বলতে হবে, মুসলমান হয়েছে কি হয় নাই? সুতরাং এইটাই এখনকার ষড়যন্ত্র না, তদানীন্তন সময় থেকেই এই ষড়যন্ত্র হয়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র আজকের না। এইবার যখন বলা হলো যে তোমরা যাকে আল্লাহর ওলি মানো, যার কাছে দোয়া নেওয়ার জন্য যাও, সেই আল্লাহর ওলির সন্তান আমার পেটে। সবাই এখন বলে, সিটার মার্কা হুজুর রে, এই হুজুরকে এত ভালো মনে করলাম, এই হুজুর এত খারাপ। হুজুরকে আল্লাহর ওলি ভেবেছিলাম, কিন্তু এই ভণ্ড হুজুর, একে সাইজ করার দরকার আছে না নাই? সবাই চলে গেলেন, তার বাড়িঘর যা ছিল সব ভেঙে দিলেন। দেওয়ার পর এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আমার দোষটা কি, আমার অপরাধটা কি? তখন লোকজন ডাক দিয়া বলে, তোমার দোষ একটাই, এই এলাকার একজন নষ্টা মহিলা আছে, যাকে তুমি জোর জবরদস্তি করে, যাকে তুমি ধর্ষণ করেছো, তার পেটে এখন তোমার বাচ্চা। নাউজুবিল্লাহ বলবেন না? এবার বড় বেকায়দায় পড়ে গেলেন। দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করে নাই, ভরসা করেছিলেন একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহর উপরে তিনি ভরসা করলেন। তখন তিনি ডাক দিয়ে বলেন, আমার অপরাধ। এবার ডাক দিয়ে বলে, অপরাধের কথা যখন বলল, এবার আমাকে কি শাস্তি দিবা? তোমার শাস্তি হলো মৃত্যুদণ্ড, তোমার শাস্তি হলো ফাঁসি। এই অপরাধের কারণে আমি তোমাদেরকে ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেব। বিগত 16 বছরেও আমরা দেখেছি, যখন তারা দেখেছে এই বাংলার জমিনের এই আলেম শুধু বাংলার জমিনে নয়, সারা বিশ্বের মধ্যে কোরআনের দাওয়াত দিচ্ছে, যার হাতে হাত রেখে অসংখ্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, একে বেশি দিন থাকতে দেওয়া যাবে না, একে বেশি দিন চলতে দেওয়া যাবে না। যদি চলতে দেওয়া হয়, আমার পাশার নিচে ক্ষমতার চেয়ার থাকবে না। তার বিরুদ্ধে 1 লক্ষ নারী ধর্ষণের মামলা দিয়া জেলখানার মধ্যে নিয়ে আমৃত্যুকর কারাদণ্ড দিয়ে, তাও তার মনের আকাঙ্ক্ষা মিটে নাই। হাসপাতালের মধ্যে বিষের ইনজেকশন করে আল্লামা সাইদিকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যারা আলেমদের উপরে অত্যাচার করে,
যারা আল্লাহর ওয়ালিদের উপরে অত্যাচার করে তাদের ঠিকানা বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই গোলামকে এত কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। জোরে বলুন তো, সেই আল্লামা সাইদির নাম শুনলেই আমরা দোয়া করি কি করি না? চিৎকার মেরে বলেন, দোয়া করি কি করি না? কিন্তু তার কথা যখনই মনে হয় নাম করেও একবার থুতু ফেলায় দেয়। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলা হলো, তোমার ফাঁসি দেওয়া হবে। ওকে, আমি প্রস্তুত। কারণ যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, তারা কখনো ফাঁসির দড়ির ভয় করে, ফাঁসির দড়ির ভয় করে, মৃত্যুর ভয় করে, ভয় করে একজনকে চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর ভয় করেন। আল্লাহর ভয় তার দিলের মধ্যে। তিনি এবার ডাক দিয়া বলে যে যাকে ফাঁসি দিবা, ফাঁসি দেওয়ার আগে ফাঁসির আসামির শেষ একটা আশা আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? শেষ একটা আশা আছে, শেষ একটা আশা আছে। তাকে সুযোগ দেওয়া হয় যে তুমি কি করতে চাও। তখন ডাক দেয়া বলে, আমাকে একটা বারের জন্য সুযোগ দাও, আমি শুধু 2টা রাকাত সালাত আদায় করব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার যখন তিনি সালাতের মধ্যে দাঁড়ালেন, নামাজ শেষ করে 2টা হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আজকে আমি বিপদে পড়েছি, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমি বড় বিপদে পড়েছি। আমি শুধু ওই মহিলার পেটের দিকে ইশারা করব, আল্লাহ ওই পেটের ভিতরে থাকা সন্তান যেন কথা বলা শুরু করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়া শেষ করলেন। শেষ করার পরে যখন বাইরে আসলেন, বাইরে আসার পরে এবার জিজ্ঞেস করলেন যে বলো এবারে কি শাস্তি দিবা আমাকে? বলে তোমার ফাঁসি দেওয়া হবে। ঠিক আছে, ফাঁসি দেওয়ার আগে আমার একটা কথা আছে, সেই কথাটা হলো আমি ওই মহিলাটাকে কিছু জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ জিজ্ঞেস করো। মহিলাটাকে জিজ্ঞেস করা হলো, এ মহিলা তুমি বলো তো তোমার পেটের ভিতরে যে সন্তান, এই সন্তানের বাবা কে? এবার মহিলা ডাক দেয়া বলে, আমার পেটে সন্তানের বাবা হলেন আপনি। জোরে বলেন, আটছে না খুলছে? জোরে কোন, আটছে না খুলছে? আরো বেশি আটে গেছে। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ইশারা করে ওই মহিলার পেটের দিকে ইশারা করে ডাক দেয়া বলে, হে আল্লাহর পক্ষ থেকে আসা সন্তান, তুমি তোমার জবান দিয়ে বলো তোমার বাবাকে। সমস্ত মানুষেরা হাসাহাসি করে, তো পাগল হয়ে গেছে। এতক্ষণ ছিল ধর্ষক, কিন্তু এখন হয়েছে কি? পাগল। 3 মাস যে সন্তানের বয়স, এই সন্তান 3 মাস তো এখনো সন্তানের রূপ নেই নাই, এখনো তো একটা রক্তের দলার মতো হয়ে আছে। এ কিভাবে কথা বলবে? জোরে বলেন, ওই আল্লাহ ইচ্ছা করলেও ওইটার দ্বারাও কথা বের করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারে না? পারে। এবার যখন ইশারা করলেন, ইশারা করা মাত্র পেটের ভিতরের সন্তান ডাক দেয়া বলে, ওগো আল্লাহর ওলি, তুমি আমার পিতা নয়, ওই যে সিপার মধ্যে দাঁড়িয়ে আছে যে রাখাল, ওই রাখালই হলো আমার পিতা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। জোরে বলুন তো, এই যে আল্লাহর ওলি এত বড় বিপদে পড়লেন, এই বিপদটাতে ফেলাইছে কে? কার দোয়ায়? ভুলে গেছেন? কার দোয়ায়? মায়ের বরদোয়ায়। মা বরদোয়া করেছিলেন, এই জন্য তিনি বিপদে পড়েছেন। আবার ওই বিপদ থেকে উদ্ধার করেছেন একজন, তিনি কে? জোরে বলুন, তিনি কে? আপনি যত বড়ই আলেম হন, যত বড়ই হাজী সাহেব হন, আর যত বড়ই মুফতি হন, আর যত বড়ই পীর সাহেব হন না কেন, মা যদি বরদোয়া করে, এই বরদোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেয় একজন। চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আজ থেকে কি মা বাবাকে সম্মান করব না মা বাবাকে বাড়ি থেকে বের করে দেব? হ্যাঁ, বাবা মা বেঁচে আছে কার কার? হাত তোলেন তো, হাত তোলেন। এবার আপনারা আপনাদের জবান দিয়ে বলেন, বাবা মা কি আপনার কামাই খায় না নিজে কামাই করে খায়? হ্যাঁ, কেন? আপনাকে ছোটবেলা থেকে মানুষ করলো, আপনি বাবা মার কাছে কত অপরাধ করেছেন, বাবা মার চোখ থেকে কত পানি ঝরিয়েছেন। একটা বার কি ওই বাবা মা বাড়ি থেকে বের করে দিয়েছে? জোরে বলেন, বের করে দিয়েছে? একটা বার কি আপনাদের উপরে নারাজ হয়েছে? একটা বার কি কষ্ট পেয়েছে? একটা বারের জন্য আপনাকে বাড়ি থেকে বের করে দেয় নাই। তাহলে তোমার বাবা মা আজকে তোমাকে ছাড়া অন্য জায়গায় কেন খায়? কেন খায়? সম্মানিত উপস্থিতি, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা কখনো করবেন না। আজকে হয়তো বা আপনার টাকার অহংকার হয়েছে,
আজকে হয়তো বা আপনার টাকার পাহাড় হয়েছে, আজকে হয়তো বা আপনার 10 তলা বিল্ডিং হয়েছে, আজকে হয়তো বা আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ওই মা বাবা যদি জন্ম না দিত আজকে আমরা এটা হইতে পারতাম না। আজকে 10 তলা বিল্ডিং এর মালিক হয়েছি, অনেক গৌরব, অনেক অহংকার আমাদের মধ্যে। অহংকারে পা মাটিতে পড়ে না। কিন্তু একটা বার কি ভেবে দেখেছো, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আজকে হয়তো বা আপনার নাম, আমার নাম আব্দুল মুমিন, আমার পাশের আমার চাচার নাম ইউনুসার রহমান, কিন্তু এখনই ভিতরে যে একটা প্রাণ পাখি আছে, যে একটা রুহু আছে, এই রুহুটা ভিতর থেকে বের হয়ে যাওয়া মাত্র আপনার আমার নাম কি? জোরে বলেন। আপনার আমার নাম হবে লাশ। আপনি 10 তলার উপরেও যদি বসে থাকেন, ওখানেই যদি মারা যান, একটা সেকেন্ড দেরি করবে না, আপনার সন্তানেরা চিল্লাচিল্লি করবে। যত তাড়াতাড়ি সম্ভব এই লাশটাকে মাটিতে নামাও, এই লাশটাকে নিচে নামাও, নিচে কোথায় গিয়ে রাখো, কারণ এই লাশটাকে যদি বেশিক্ষণ এখানে রাখো ভয়েতে ঘুমাইতে পারবো না। টেনে হেঁচড়ে আপনাকে নিচে নামানো হবে। নিচে নামানোর পরে বারান্দায় আপনাকে শুইতে দিবে না। অনেক কুয়াশা, অনেক ঠান্ডা, বাইরে একটা কোনো গাছের নিচে আপনাকে রাখবে। আপনার শরীরে 60 টাকা দামের একটা স্যান্ডো গেঞ্জি আছে, এইটাও আপনার শরীরে রাখবে না। সঙ্গে সঙ্গে টান দিয়ে আপনার আমার গেঞ্জিটা সেখান থেকে খুলে নেবে। শুধু তাই নয়, আপনাকে আমাকে জীবনের শেষ গোসলটা করাবে। গোসলটা করার সময় আগে কত দামি দামি সাবান আমরা ইউজ করছি, কিন্তু ওই দিন যে সাবানটা আপনার আমার শরীরে মাখবে, যার দাম হলো 10 টাকা, এতটুকু একটা সাবান, ওই সাবানটা দিয়ে আপনাকে আমাকে পরিষ্কার করবে। কারণ ওই সাবানটা কেনার পিছনে কারণ হচ্ছে ওইটার দ্বারা মৃত ব্যক্তিকে গোসল করায় দিয়েছি। এইটা আমরা আর কেউ ভয়েতে ব্যবহার করব না। বড়ই পাতার গরম পানি দিয়া শেষ বারের মতো গোসল করায় দিবে। আপনার আমার জীবনের শেষ নামাজটা অপেক্ষা করবে। যেই পিতার জন্য, যেই সন্তানের জন্য এত কষ্ট করেছেন, যেই জামাইয়ের জন্য এত কষ্ট করেছেন, যেই আত্মীয় স্বজনদের জন্য এত কষ্ট করেছেন, আপনার সেদিন সেই সন্তানগুলো, আপনার সেদিন সেই জামাই, আপনার সেদিন সেই আত্মীয় স্বজনগুলো আপনাকে কবরে নামায়া দেওয়ার জন্য খাটলিয়াটা আগে ধরবে। আপনার আবার জীবনের শেষ নামাজটুকু পড়াবে। যেই 22 ঝাড়ের নিচে দিনের বেলাও যাইতে ভয় পাইতাম, ওই 22 ঝাড়ের নিচে আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে। ওই কবরের মধ্যে আপনাকে আমাকে নামানো হবে। আপনি শুধু চিৎকার করে ডাকবেন, ওরে সন্তান, এই দুনিয়াতে তোকে সুখে রাখার জন্য কত কি করেছি। এই দুনিয়াতে সুখে রাখার জন্য আমি কখনো 3 বেলা 3 মুঠো ভাত খাই নাই। আর আজকে যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি, এমন একটা অন্ধকার কবরের মধ্যে আমাকে নিয়ে যাচ্ছ, সেই কবরের মধ্যে আলো নাই, যেই কবরের মধ্যে বাতাস নাই, যেই কবরের মধ্যে অক্সিজেন নাই, যেই কবরের মধ্যে কোনো এসি নাই, যেই কবরের মধ্যে ফ্যান নাই, শুধু চতুর্দিকে মাটি আর মাটি। এই জায়গার মধ্যে আপনাকে আমাকে শোয়ায় রাখবেন। একটা বার কি নিজের দিল দিয়ে একটা বার ভেবে দেখেছেন? ও মানুষ, চোখটা একটা বার বন্ধ করে দেখো। এই দুনিয়া আপনার আমার জন্য চিরস্থায়ী দুনিয়া না। আপনার আমার জন্য চিরস্থায়ী ভাবে যে দুনিয়া রেডি করা আছে, তার নাম হলো কবর। ওই কবরে আপনাকে আমাকে নামায়া দিবে। মনের উপরে মন, মাটি বুকের উপরে চাপা দিয়ে সবাই চলে আসবে। যেই জায়গাটার মধ্যে একলা যাইতে ভয় পারতাম, অন্ধকার মাটির নিচে শুয়ে থাকবো। যদি আমার আমল ভালো হয় তাহলে আমার কপালও ভালো, আর যদি আমার আমল খারাপ হয়, এমন অত্যাচার কবরের মধ্যে তৈরি হয়ে যাবে, যেটা এই কষ্টটা যদি পৃথিবীর কোনো মানুষ দেখত, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করত না। তাহলে চিরস্থায়ী এই অস্থায়ী দুনিয়া পেয়ে সব কিছু আমরা ভুলে গেলাম। আল্লাহকে চিনলাম না,
রাসূলকে চিনলাম না, কোরআনকে চিনলাম না, ইসলামী আন্দোলন চিনলাম না, এক গামজাখোর নেতার পিছনে যায় নিজের জীবনটাকে শেষ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, এই জন্যেই আপনাদের যাদের সন্তানগুলো আছে, এই সন্তানগুলোকে সুশিক্ষিত করার জন্য, ইসলামের আদর্শে আদর্শিত করার জন্য এই মাদ্রাসাতে ভর্তি করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ এই প্রতিষ্ঠানগুলোতে এগুলোই শিক্ষা দেওয়া হয়, অন্য কিছু শিক্ষা দেওয়া হয়? কোনো প্রেম ভালোবাসা শিক্ষা দেওয়া হয়? এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। বড় আফসোস লাগে, 90% মুসলমানের দেশে একজন মন্ত্রী বলেছেন যে মাদ্রাসার ছাত্ররা ভালো করে লেখাপড়া করে না, এই জন্য আমরা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষক নিতে পারতেছি না। আমি বলি, আপনার মাথায় গোবর আছে? আজকে স্বল্পের এই মাদ্রাসাতে আসুন, একটা বাচ্চার বয়স মাত্র 4.5 বছর, যে কিছুক্ষণ আগে আপনাদেরকে ইংরেজিতে বক্তৃতা দিয়ে শোনালো, শুনাইছে কি শুনাই নাই? আর হাই স্কুল কলেজ আছে, ডিগ্রি পাস করেছে, ওই একটারে নিয়েছে এখানে দাঁড় করায় দেন, প্যান্টে পোশাক করে দিবে, ইংরাজি উচ্চারণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা নিয়ে কটূক্তি করবেন না। আজকে বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে, যতগুলো মেডিকেল কলেজ আছে, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, সবগুলাতে 1 নম্বরে যিনারা চান্স পেয়েছেন সবগুলা কোথাকার ছাত্র? জোরে বলেন। তাহলে তোমার মাথায় কোন পোকা কামড়ালো যে তুমি বললা মাদ্রাসাতে লেখাপড়া হয় না, এই জন্য ধর্মীয় শিক্ষক নিতে পারতেছি না? কারণ ধর্মীয় শিক্ষক যদি নিতে যায়, প্রত্যেকটা ক্লাসের মধ্যে ধর্মভিত্তিক শিক্ষা ভিতরে ঢুকে দেওয়া হবে, এরা তারপর ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার হওয়ার পর রাস্তার মধ্যে রোডের বদলে বাঁশ দিবে না। কথা বলেন ঠিক কিনা? তারা ডাক্তার হবে, তারা ডাকাত হবে না। আর যখন তারা ডাকাত হবে, যখন তারা ইঞ্জিনিয়ার হবে, আর এই ইঞ্জিনিয়ারেরা যদি হক পথে চলে, কোরআন বুকে নিয়ে চলে, এই ইঞ্জিনিয়াররা খারাপ কাজ করবে না। আর যখন এরা খারাপ কাজ করবে না, তখন আপনাদের পকেটও আর ভরবে, জোরে কোন ভরবে। এই জন্য আপনারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আপনারা ধর্মীয় শিক্ষক নেবেন না, কিন্তু নাচের শিক্ষক ঠিকই দিবেন, নাচের শিক্ষক ঠিকই দিবেন। আচ্ছা, আপনারা বলুন তো, এই যে প্রতিষ্ঠান থেকে আজকে 6 জন ছাত্রকে সম্মানী পাগড়ি প্রদান করা হবে, এখানে কোনো নাচানাচি হয়েছে? বক্স বেজেছে, গান বেজেছে, ডিজে হয়েছে? কিন্তু আপনি হাই স্কুলগুলার দিকে তাকান তো, যারা এসএসসি পরীক্ষা দিবে, এই পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রী, শিক্ষিকা, শিক্ষক সবগুলা স্টেজে উঠে নাচানাচি করে, এই খবরও আছে না নাই? বেশি দূর যাওয়া লাগবে না, ধামরাটাই আছে। জোরে কর। আবার নিজেকে কোনভাবে আপনারা নিজেকে শিক্ষিত বলে মনে করেন? আপনারা শিক্ষিত নয়, আপনারা হলো শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? তার মানে সন্তানগুলোকে যদি আপনি প্রকৃত শিক্ষা দিতে চান, দিতে হবে কোথায়? দিতে হবে কোথায়? মাদ্রাসাতে। আমার সন্তান, আমার নিজের সন্তান, যার বয়সটা এখনো 5 বছর হয় নাই, আমি এখানেই ভর্তি করে দিয়েছি। সেদিন রাতে বাসায় এসেছি, আমার পাশে শুয়ে আমাকে এখন জিজ্ঞেস করতেছে, বাবা, হোয়াট ইজ ইয়োর স্কুল নেম? কে বলতেছে? কে বলতেছে? আমি এখন চুপ করে আছি, দেখি ওই কি বলে। এই স্কুলের জীবনেও যায়নি। কে বলতেছে? আমার সন্তান বলতেছে, কিন্তু আমি যখন অতটুকু ছিলাম, ওই ইংরাজি মনে হয় আমি জীবনে শুনিও না। কথা কন। সে আমাকে জিজ্ঞেস করতেছে, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, হোয়াট ইজ ইয়োর মাদার নেম। আবার অন্যদিকে দেখি আলিফ বা তা সাও পড়তেছে, কালিমায়ে তাইয়িবাও পড়তেছে, কালিমায়ে শাহাদাতও পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মাদ্রাসার ছাত্র একটা নিয়ে থাকে না, মাদ্রাসার ছাত্ররা অলরাউন্ডার। কথা কোন ঠিক কিনা? এদেরকে যেখানে লাগায় দিবেন সেখানেই কি? সেখানেই সাফ করে দিবে। কিন্তু তোমার স্কুল কলেজের ছাত্ররা সেটা পারবে? জোরে বলেন পারবে? তোমাদের উপরে, তোমাদের মাথার উপরে পাকা ছাদ আছে, তোমাদের সরকারি বেতন আছে, কিন্তু তোমরা দিনে কয়েক ঘন্টা পড়াও,
আর এই হুজুরের বেতন হলো মাত্র মাসে কত? 5,000 টাকা বেতন। এই হুজুরটা কখন পড়ায়? সকালে পড়ায়, দিনে পড়ায়, রাত্রে পড়ায়, তাহাজ্জুদের ওয়াক্তে পড়ায়। তাহলে এই হুজুরের 5,000 টাকা দিয়ে চললো, আর তুমি 70,000 টাকা বেতন খাওয়ার পরেও তোমার ক্লাসের ছাত্রদেরকে তুমি সঠিক শিক্ষাটা দিতে পারলা না। এখন জোরে বলেন, এটা কি শিক্ষক না অন্য কিছু? জোরে কোন, শিক্ষক না অন্য কিছু? আর এর মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকতো, এ জীবনে ফাঁকি দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আপনাদের সন্তানগুলোকে আপনারা ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, যা ইচ্ছা বানান, আপত্তি করি না, কিন্তু তার শৈশবকালটাতে আপনারা মাদ্রাসাতে দেন। মাদ্রাসার ভিতরে যায় কোরআন শিক্ষা দেন, রাসূলের হাদিস শিক্ষা দেন। কোরআন হাদিস যখন তার ভিতরে ঢুকবে, এ ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার হওয়ার পর রডের বদলে বাঁশ দিবে, ডাক্তারের বদলে ডাকাত হবে। জোরে বলেন, ডাক্তারের বদলে ডাকাত হবে? কখনোই হবে না। আজকে চিকিৎসা করার জন্য গিয়েছি, আমাকে ওই প্রেসক্রিপশনের উপরে লেখায় দেয়, ইসিজি করো, আলট্রাসাউন্ড করো, এমআরআর করো, আরও মানে কত কি আছে, এক রক্তের 32টা টেস্ট করো। কে রে, এতগুলা টেস্ট আমি করবো, তুই ডাক্তারি পাস করে আইছিস কে? কথা কন, আমি যদি এতগুলা টেস্ট করিতে তুই কি ঘোড়ার ডিম শেখে আলো? ইচ্ছা করলেই তারা পারবে। আপনার মুখ থেকে শোনার পরে ইচ্ছা করলেই আপনাকে সঠিক ট্রিটমেন্টটা দিতে পারবে, কিন্তু এই সঠিক ট্রিটমেন্টটা ওরা দেয় না। ওরা ওই পরীক্ষা নিরীক্ষা করার জন্য পাঠায়। এর পিছনে একটা কারণ হলো, এর দ্বারাই ওই ক্লিনিকগুলোও লাভবান হয়, আর এর পার্সেন্টের টাকাই ডাক্তারের পকেটেও ঢোকে। কথা কোন ঠিক কিনা? কারণ সঠিক চিকিৎসা যদি দিত, এদের রোজগার বন্ধ হয়ে যেত। এই জন্য তারা কি করে? সঠিক চিকিৎসাটা দেয় না। এক রুগীকে 32 বার ঘুরায়, এইরকমও ডাক্তার আছে না নাই? এরা ডাক্তার নয়, এরা হলো ডাকাত। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্যে আপনার আমার সন্তানগুলোকে মাদ্রাসাতে দিব। যখনই আপনার আমার সন্তানগুলোকে মাদ্রাসাতে দিবেন, এই মাদ্রাসার হুজুরেরা শিখাবে যে একজন মানুষকে দেখা হলে কি করতে হবে, একজন মানুষকে কেমনে সম্মান করতে হবে, আপনার আমার পিতা মাতাকে কেমনে সম্মান করতে হবে, কেমনে শ্রদ্ধা করতে হবে, কেমনে ভালোবাসতে হবে। তখন আপনার ওই সন্তানটা যখনই আপনার বিরুদ্ধে যাবে, তখনই মনে হবে আমার ওস্তাদ আমাকে শিখিয়ে দিয়েছে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। সুতরাং মায়ের সাথে বেয়াদবি করা যাবে? চিল্লায় বলেন, যাবে? মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। বাবা মায়ের সাথে কখনো বেয়াদবি করবেন না, কারণ বাবা মার সঙ্গে যারা বেয়াদবি করবে তারা কোনোদিন সফল হতে পারবে। যে মায়া মাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন, করিও লালন, মাকে করিও লালন। যে মা সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি হঠাৎ করে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন, করিও লালন, মাকে করিও লালন। জোরে কোন আমিন, আরো জোরে পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যে আয়াত থেকে কথা বলেছি সেটা কোন সূরা?
সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার কত? 23 নাম্বার আয়াত থেকে আপনাদের মাঝে আমি আলোচনা করেছি। আর একটা জিনিসই বারবার বুঝিয়েছি, যাই করেন পিতা মাতার সাথে খারাপ আচরণ কখনো করবেন না, কারণ পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করলে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে ঢুকাইয়া দেবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। পিতা মাতাকে ভালোবাসবো, কারণ ওই পিতা মাতা, তোমার একটা সন্তান, ছোট্ট একটা সন্তান হয়েছে, যখন তুমি এই সন্তানটাকে কোনো খাবার কিনে দাও খুশি হয় না? সন্তানটাকে যখন নতুন একটা জামা কিনে দাও খুশি হয়ে যায়। কিন্তু আজকে তোমার বাবাটা, তোমার মাটা বৃদ্ধ হয়েছে, চলতে পারে না, কামাই রোজগার করতে পারে না, তারা শুয়ে আছে, তারা তোমার ওই সন্তানটার মতোই। তোমার এই সন্তানকে তুমি পোশাক কিনে দিয়েছো, খাবার কিনে দিয়েছো, খুশি হয়েছে, তুমি বাইরে থেকে বাড়িতে আসছো, হাতের মধ্যে একটু খাবার নাও, মায়ের কাছে নিয়ে যাও, দাও, মা খাবারটা হাতে পাওয়া মাত্র চোখ দিয়ে পানি বের করে তোমার জন্য দোয়া করবে। এই দোয়া নেওয়ার দরকার আছে না নাই? যাদের মা বেঁচে আছে, আপনার ঘরে খাক বা না খাক, আজকে মাহফিল থেকে যাবার সময় সবাই পিতা মাতার জন্য কিছু না কিছু খাবার নিয়ে তারপরে বাড়িতে ঢুকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। জোরে কোন আমিন।